বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে শুরুতেই থাকছে আওয়ামী লীগ স্বাধীনতার ফসল ভারতের হাতে তুলে দিয়েছিল বললেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। থাকছে বিস্তারিত। এদিকে আওয়ামী লীগ সরকার পালিয়ে গিয়েও রক্ষা নেই বললেন বিএনপি নেতা আমানউদ্দিন। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে 15 জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লব ঘোষণাপত্রের দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব। এদিকে থাকছে অতিরিক্ত পুলিশ সুপার সানজিদাকে সাময়িক বরখাস্ত করেছে বাংলাদেশ পুলিশ। সানজিদার নামে পুলিশের অনেক অভিযোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, 1971 সালে এই জাতি স্বাধীনতা এনেছিল, কিন্তু স্বাধীনতার মর্মবাণী ঢুকরে টুকরে কেঁদেছে। স্বাধীনতার ফসল বাংলাদেশের মানুষের পকেটে এবং ঘরে ওঠেনি। আওয়ামী লীগ স্বাধীনতার ফসলকে হাইজ্যাক করে ভারতের হাতে তুলে দিয়েছিল। এদিকে দুপুরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সদস্য সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। ডক্টর শফিকুর রহমান বলেন, আওয়ামী লীগ স্বাধীনতার ফসল, ভারতের হাতে আওয়ামী লীগ দেশটাকে তুলে দিতে চেয়েছিল। এদিকে 16 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী বিজয় দিবসের ভারতীয় সৈনিক ও সেনাপতিদের বিজয়ের শুভেচ্ছা দিয়েছেন আর বলেছেন এটা ভারতীয় বিজয়। এদিকে ছাত্রলীগ সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে চরদখলের মতো দখল করে নিয়েছিল উল্লেখ করে তিনি বলেন, আমাদের কোমলমতি মেয়েদের বিদ্যাপীঠগুলোতে তারা কুলসুতি করেছে, এই কথা বলতে হৃদয় ভেঙে যায়, মাথানত হয়ে আসে। এজন্য এই কথাগুলো চিৎকার করে দিতে পারি না, বলতে পারি না কেমন অত্যাচার আমাদের মেয়েদের উপর করা হয়েছে। আওয়ামী লীগ তো এদেশের মানুষ ছিল। ছাত্র শিবির সহ অন্যান্য ছাত্র সংগঠনগুলোর নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, আরেকটি যুদ্ধ তোমাদের করতে হবে। সে যুদ্ধটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবার আগে মেরামত করার যুদ্ধ। শিক্ষা যেহেতু জাতির মেরুদণ্ড, তাই এই জায়গায় তোমাদের শপথ নিতে হবে। আর কোনো চাপাতি সংগঠনকে এখানে ঢুকতে দেবে না, হাতে অস্ত্র নিয়ে এখানে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই যে গণরুম যারা করে তাদের ঢুকতে দেওয়া হবে না। উল্লেখ করে এই নেতা আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু শিক্ষার চর্চা থাকবে। যদি শিক্ষা প্রতিষ্ঠানকে তোমরা যেভাবে গড়ে তুলতে পারো তাহলে 24-এর এই ত্যাগ শতভাগ সফল হবে। আর যদি শিক্ষা প্রতিষ্ঠানকে গড়ে তোলা না যায়, এই জাতি বারবার পথ হারাবে। সেজন্য পথ হারা জাতিকে পরে টেনে নিতে তোমাদের দায়িত্ব নিতে হবে। এই যুদ্ধে আমরা তোমাদের সঙ্গে আছি, যেভাবে 36 জুলাই পর্যন্ত তোমাদের সঙ্গে ছিলাম, আগামীতেও তোমাদের সঙ্গে থাকার অঙ্গীকার আমরা করছি। এই ডক্টর শফিকুর রহমান আরও বলেন, দেশে আওয়ামী লীগ আমলে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে তার বিচার বাংলার মানুষ দেখতে চায়। 2006 সালের 28 অক্টোবরের কথা জাতি কখনো ভুলবে না। ফ্যাসিস্ট নেত্রী বইটা নিয়ে হামলার নির্দেশ দিয়েছিল জামাত ইসলামীর উপর। পালিয়ে গিয়েও তাদের রক্ষা নেই, তাদের বিচার বাংলার মাটিতে করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী আমানুল্লাহ আমান। এদিকে বিকালে সাভারের তেঁতুলঝরা ইউনিয়ন হেমায়েতপুরের পূর্বহাটি এলাকায় মরহুম ইয়াজউদ্দিন সরকারের 31 দফা মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করে তিনি এসব কথা বলেছেন। এদিকে অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার শেষ করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেবে এবং সেই নির্বাচনে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে বলে মন্তব্য করেছেন আমানুল্লাহ আমান। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারেক রহমানের নির্দেশে অনেক আন্দোলন করেছে বিএনপি। গেল 5 আগস্ট ছাত্র জনতার সঙ্গে আন্দোলনের সমর্থন দেয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ফলে তীব্র আন্দোলনে হাসিনা ও তার আওয়ামী লীগ সরকার পালিয়ে গিয়েছে। এদিকে তিনি আরও বলেন, বর্তমানে তেঁতুলঝরা ইউনিয়ন বিএনপিতে কোনো বিভক্ত নেই, সবাই আমরা এক ফ্যামিলিতে লোক। এ সময় বিএনপির সাবেক সংসদ সদস্য ও সহ পরিকল্পনা বিষয়ক সম্পাদক ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি SM জিলানী, ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ হোসেন সেখানে উপস্থিত ছিলেন। আগামী 15 জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানিয়েছেন। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির নেতারা আজ ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ থেকে দাবি জানিয়েছেন তারা।
এই সমাবেশ থেকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘোষণাটির প্রস্তুতি নিয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিষয়টি রাজনৈতিক অঙ্গনের উত্তাপের মধ্যে গতকাল সরকারের পক্ষ থেকে শীঘ্রই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে। এরপর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আজকের এই কর্মসূচির নাম দ্য মার্চ ফর ইউনিট, ঐক্যের জন্য যাত্রা। এই কর্মসূচি উপলক্ষে সারা দেশ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা আজ শহীদ মিনারে সমবেত হয়েছেন। এদিকে সন্ধ্যায় সমাবেশ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেন, এতদিন পর্যন্ত আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানে কোনো ঘোষণাপত্র ছিল না। আমরা বলতে চাই 15 জানুয়ারির মধ্যে আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রটি জারি করা হবে। এদিকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহ বলেন, এই 15 জানুয়ারি পর্যন্ত আপনারা জেলায় জেলায় পাড়া মহল্লা এই ঘোষণাপত্রের পক্ষে মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায় সেই কথাগুলো উড়িয়ে নিয়ে আসবেন। এদিকে হাসনাত আবদুল্লাহ আর বলেন, আওয়ামী লীগের বিপক্ষে, মুজিববাদীদের বিপক্ষে যারা এমন ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম করেছেন তাদের বিপক্ষে আমাদের এই লড়াই জারি থাকবে। এদিকে বক্তব্যে সেরে তিনি বলেন, আপনাদের সঙ্গে আবার দেখা হবে 15 জানুয়ারিতে আমাদের ঘোষণাপত্রটি নিয়ে। এদিকে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যখন জুলাইয়ের প্রোক্লেমেশন নিয়ে রাজপথে জমায়েত করার ঘোষণা দিয়েছে তখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে সব রাজনৈতিক পতাকা নিয়ে সরকার ঘোষণাপত্রটি পাঠ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এদিকে সরকারের এই সিদ্ধান্তকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক অন্যতম বিজয় হিসেবে উল্লেখ করে আক্তার হোসেন বলেন, আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই অবিলম্বে জানুয়ারিতে 15 তারিখের মধ্যে এই জুলাইয়ের প্রোক্লেমেশন ঘোষণা করতে হবে। এদিকে সমাবেশে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আগামীতে যে ঘোষণাপত্রটি আসবে সেখানে প্রত্যেক শহীদদের রক্তের ফোঁটার কথা উল্লেখ থাকবে হবে। যদি আমরা সে কথাগুলো না পাই তাহলে বাংলার 24-এর বাঘের বাচ্চারা, বাঘিনীরা তো মেনে নেবে না। ঘোষণাপত্রে 53 বছরে যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে তার সংস্কারের ইঙ্গিত থাকবে বলে ধারণা করা হচ্ছে। ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রজ্ঞাপনে তাকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। সানজিদা বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন কর্মরত রয়েছেন। এদিকে প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন এবং বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন। এদিকে জুলাই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে হত্যার 2টি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, ন্যাশনাল ট্রেনিং কমিশনের মনিটরিং সেন্টারে এনটিএম সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত জিয়াউর আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন করেছে গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগে বিষয়টি জানাজানি হয়েছে। এদিকে পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে ইতিমধ্যে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ডিবি সূত্র বলছে, ঊর্ধ্বতন কর্মকর্তার জিজ্ঞাসাবাদে জাহাঙ্গীর আরিফ দাবি করেছেন তিনি অতিরিক্ত উপকমিশনার এডিসি সানজিদা আফরিনের নির্দেশে কাজটি করেছেন। এদিকে বিষয়টি নিয়ে জানতে চাইলে এডিসি সানজিদা গত সন্ধ্যায় বলেন, তিনি এ ধরনের কোনো সিদ্ধান্ত দেননি। এরকম আলোচিত মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত এখতিয়ার তার নেই। এদিকে 2023 সালের সেপ্টেম্বরে বারমেট হাসপাতাল থেকে তুলে নিয়ে শাহবাগ থানায় আটকে ছাত্রলীগের 2 কেন্দ্রীয় নেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নেতাকে ব্যাপক মারধরের ঘটনায় আলোচনায় এসেছিলেন এডিসি সানজিদা।